শুরুতেই একটা প্রশ্ন, আরবিতে কথা বলতে না পারার জন্য আপনি কি কখনো সমস্যায় পড়েছেন? আপনি কি মনে করেন আরবি ভাষা শেখাটা একটা বিশাল চাপের কাজ? তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে খুব সহজে আর অল্প সময়ে আরবি ভাষা আয়ত্ত করা যায়। বিশ্বাস করুন, এই ভিডিওটা শেষ করার পরেই আপনি আরবিতে কথা বলা শুরু করতে পারবেন। সুতরাং ভিডিওটা একটু না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি মুহূর্তেই আপনার জন্য আছে দারুণ কিছু শেখার সুযোগ। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি। মনে হয় তার খাবার শেষ, এর আরবি অর্থ মুমকিন হুয়া আক্কেলন খালাস। এখানে মুমকিন অর্থ মনে হয় বা সম্ভবত, হুয়া অর্থ তার, আক্কেলন অর্থ খাবার, খালাস অর্থ শেষ। মনে হয় তার খাবার শেষ, এর আরবি অর্থ মুমকিন হুয়া আক্কেলন খালাস। রাসেলকে তাড়াতাড়ি ডাকো, এর আরবি অর্থ হচ্ছে নাদি রাসেল সুরা। এখানে নাদি অর্থ ডাকা, সুরা অর্থ তাড়াতাড়ি। রাসেলকে তাড়াতাড়ি ডাকো, এর আরবি অর্থ নাদি রাসেল সুরা। সে বলে আমি ভালো, এর আরবি অর্থ হচ্ছে হুয়া গুল আনা জেন। এখানে হুয়া অর্থ সে, গুল অর্থ বলা, আনা অর্থ আমি, জেন অর্থ ভালো। সে বলে আমি ভালো, এর আরবি অর্থ হচ্ছে হুয়া গুল আনা জেন। সে বলে আমি পারবো, এর আরবি অর্থ হচ্ছে হুয়া গুল আনা ইকদের। এখানে হুয়া অর্থ সে, গুল অর্থ বলা, আনা অর্থ আমি, ইকদের অর্থ পারবো। সে বলে আমি পারবো, এর আরবি অর্থ হচ্ছে হুয়া গুল আনা ইকদের। তোমার কাজ এলোমেলো কেন? এইটার আরবি অর্থ হচ্ছে ইন্তা শগল লেশ কিদা। এখানে ইন্তা অর্থ তোমার, শগল অর্থ কাজ, লেশ অর্থ কেন, কিদা অর্থ এলোমেলো। তোমার কাজ এলোমেলো কেন? এর আরবি অর্থ হচ্ছে ইন্তা শগল লেশ কিদা। গাড়ি দুর্ঘটনা, এটার আরবি অর্থ হচ্ছে হাদিসা সাইয়ারা। এখানে হাদিসা অর্থ দুর্ঘটনা, সাইয়ারা অর্থ গাড়ি। গাড়ি দুর্ঘটনা, এটাকে আরবিতে বলা হয় হাদিসা সাইয়ারা। আমার প্যান্টটি সেলাই করার দরকার, এইটার আরবি অর্থ হচ্ছে হাগ্গি বাত্তেলুন লাজেম আখিদ। এখানে হাগ্গি অর্থ আমার, বাত্তেলুন অর্থ প্যান্ট, লাজেম অর্থ দরকার, আখিদ অর্থ সেলাই করা। আমার প্যান্টটি সেলাই করার দরকার, এর আরবি অর্থ হচ্ছে হাগ্গি বাত্তেলুন লাজেম আখিদ। বড় রান্নাঘর কোথায়? এইটার আরবি অর্থ হচ্ছে অয়ন কবির মাদবাক। এখানে অয়ন অর্থ কোথায়, কবির অর্থ বড়, মাদবাক অর্থ রান্নাঘর। বড় রান্নাঘর কোথায়? এর আরবি অর্থ হচ্ছে অয়ন কবির মাদবাক। আমি রান্নার কাজ করি, এর আরবি অর্থ হচ্ছে আনা তাব্বাক শগল। এখানে আনা অর্থ আমি, তাব্বাক অর্থ রান্না করা, শগল অর্থ কাজ করা। আমি রান্নার কাজ করি, এর আরবি অর্থ হচ্ছে আনা তাব্বাক শগল। আমার টুপি হারিয়ে গিয়েছে, এর আরবি অর্থ হচ্ছে দাইয়ে হাগ্গি কুব। এখানে দাইয়ে অর্থ হারিয়ে যাওয়া, হাগ্গি অর্থ আমার, কুব অর্থ টুপি। আমার টুপি হারিয়ে গিয়েছে, এর আরবি অর্থ হচ্ছে দাইয়া হাগ্গি কুব। তিনটি জায়নামাজ দরকার, এর আরবি অর্থ হচ্ছে লাজেম তালাতা সাজাদা। এখানে লাজেম অর্থ দরকার, তালাতা অর্থ তিনটি, সাজাদা অর্থ জায়নামাজ। তিনটি জায়নামাজ দরকার, এর আরবি অর্থ হচ্ছে লাজেম তালাতা সাজাদা। আমি চুপ থাকলাম, সমস্যা নেই, এর আরবি অর্থ হচ্ছে আনা উস্কুত মাফি মুশকিলা। এখানে আনা অর্থ আমি, উস্কুত অর্থ চুপ থাকা, মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই। আমি চুপ থাকলাম, সমস্যা নেই, এর আরবি অর্থ হচ্ছে আনা উস্কুত মাফি মুশকিলা। কিন্তু বেতন যদি না পাই তাহলে দেখবি আমি কত খারাপ, এর আরবি অর্থ হচ্ছে লাকিন রাতিব মা হাসেল
বাদেন শুফ আনা কেফ খারবান। এখানে লাকিন অর্থ কিন্তু, রাতিব অর্থ বেতন, মা হাসেল অর্থ না পাওয়া, বাদেন অর্থ তাহলে বা পরে, শুফ অর্থ দেখা, আনা অর্থ আমি, কেফ খারবান অর্থ কত খারাপ। কিন্তু বেতন যদি না পাই তাহলে দেখবি আমি কত খারাপ। এইটার আরবি অর্থ হচ্ছে লাকিন রাতিব মা হাসেল বাদেন শুফ আনা কেফ খারবান। মালামাল না দিলে কাজ কেমনে করব? এইটার আরবি অর্থ হচ্ছে সামান মা আতি কেফ সাওয়ে শগল। এখানে সামান অর্থ মালামাল, মা আতি অর্থ না দিলে, কেফ অর্থ কেমনে, সাওয়ে শগল অর্থ কাজ করা। মালামাল না দিলে কাজ কেমনে করব, এর আরবি অর্থ হচ্ছে সামান মা আতি কেফ সাওয়ে শগল। প্রায় 10 কেজি আছে, এর আরবি অর্থ হচ্ছে তাকরিবান আশারা কিলো ফি। এখানে তাকরিবান অর্থ প্রায়ই, আশারা অর্থ 10, কিলো অর্থ কেজি, ফি অর্থ আছে। প্রায়ই 10 কেজি আছে, এর আরবি অর্থ হচ্ছে তাকরিবান আশারা কিলো ফি। উপরে দেখো অবশ্যই পাইবা। এইটার আরবি অর্থ হচ্ছে ফোক শুফ লাজিম হাসেল। এখানে ফোক অর্থ উপরে, শুফ অর্থ দেখো, লাজিম অর্থ অবশ্যই, হাসেল অর্থ পাওয়া। উপরে দেখো অবশ্যই পাইবা, এর আরবি অর্থ হচ্ছে ফোক শুফ লাজিম হাসেল। নিচে রাখো তবে পলির উপরে। এইটার আরবি অর্থ হচ্ছে তাহাত রাকিব লাকিন কিস জোয়া। এখানে তাহাত রাকিব অর্থ নিচে রাখো, লাকিন অর্থ তবে অথবা কিন্তু, কিস জোয়া অর্থ পলির উপরে। নিচে রাখো তবে পলির উপরে, এর আরবি অর্থ হচ্ছে তাহাত রাকিব লাকিন কিস জোয়া। আগে শুনবা পরে বকবক করবা, এর আরবি অর্থ হচ্ছে আওয়াল ইসমা বাদেন গিরগির। এখানে আওয়াল অর্থ আগে, ইসমা অর্থ শোনা, বাদেন অর্থ পরে, গিরগির অর্থ বকবক করা। আগে শুনবা পরে বকবক করবা, এর আরবি অর্থ হচ্ছে আওয়াল ইসমা বাদেন গিরগির। সে লোক এখন ঘুমাচ্ছে, এর আরবি অর্থ হচ্ছে হুয়া নফর আলহিন নুম। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, আলহিন অর্থ এখন, নুম অর্থ ঘুমাচ্ছে। সে লোক এখন ঘুমাচ্ছে, এর আরবি অর্থ হচ্ছে হুয়া নফর আলহিন নুম। বন্ধু কি করো তুমি? এর আরবি অর্থ হচ্ছে সাদিক এস সাউই ইনতা। এখানে সাদিক অর্থ বন্ধু, এস অর্থ কি, সাউই অর্থ করা, ইনতা অর্থ তুমি। বন্ধু কি করো তুমি? এর আরবি অর্থ হচ্ছে সাদিক এস সাউই ইনতা। আমি এখন বাসায় যাব, এর আরবি অর্থ হচ্ছে আনা আলহিন রহ বেত। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, রহ অর্থ যাওয়া, বেত অর্থ বাড়ি। আমি এখন বাসায় যাব, এর আরবি অর্থ হচ্ছে আনা আলহিন রহ বেত। তুমি এখন যেতে পারবে না, এর আরবি অর্থ হচ্ছে ইনতা মাফি রহ আলহিন। এখানে ইনতা অর্থ তুমি, মাফি রহ অর্থ যেতে পারবে না, আলহিন অর্থ এখন। তুমি এখন যেতে পারবে না, এর আরবি অর্থ হচ্ছে ইনতা মাফি রহ আলহিন। তুমি বুঝেছ নাকি বুঝনি? এইটার আরবি অর্থ হচ্ছে ইনতা মালুম ওয়ালা মাফি মালুম। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ বুঝেছ, ওয়ালা অর্থ নাকি, মাফি মালুম অর্থ বুঝনি। তুমি বুঝেছ নাকি বুঝনি, এর আরবি অর্থ হচ্ছে ইনতা মালুম ওয়ালা মাফি মালুম। আমার সাথে আসো, এইটার আরবি অর্থ হচ্ছে তাআল সাওয়া সাওয়া আনা। এখানে তাআল অর্থ আসো, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা অর্থ আমার। আমার সাথে আসো, এর আরবি অর্থ হচ্ছে তাআল সাওয়া সাওয়া আনা। আগে কাজ ভালোভাবে করো, এইটার আরবি অর্থ হচ্ছে আউয়াল শগল কয়েস। এখানে আউয়াল অর্থ আগে, শগল অর্থ কাজ করা, কয়েস অর্থ ভালোভাবে। আগে কাজ ভালোভাবে করো, এর আরবি অর্থ হচ্ছে আউয়াল শগল কয়েস। পরে আমি টাকা দেব, এর আরবি অর্থ হচ্ছে বাদেন আনা আতিক ফুলুস। এখানে বাদেন অর্থ পরে,
আনা অর্থ আমি, আতিক অর্থ দেব, ফুলুস অর্থ টাকা। পরে আমি টাকা দেব, এর আরবি অর্থ হচ্ছে বাদেন আনা আতিক ফুলুস। আজ অনেক কাজ আছে, এর আরবি অর্থ হচ্ছে আলিয়ম ফি ওয়াজেদ শগল। এখানে আলিয়ম অর্থ আজ, ফি অর্থ আছে, ওয়াজেদ অর্থ অনেক, শগল অর্থ কাজ। আজ অনেক কাজ আছে, এর আরবি অর্থ হচ্ছে আলিয়ম ফি ওয়াজেদ শগল। আগামীকাল কাজ নেই, এইটার আরবি অর্থ হচ্ছে বুকরা শগল মাফি। এখানে বুকরা অর্থ আগামীকাল, শগল অর্থ কাজ, মাফি অর্থ নেই। আগামীকাল কাজ নেই, এর আরবি অর্থ হচ্ছে বুকরা শগল মাফি। তুমি জানো এটা কত টাকা? এর আরবি অর্থ হচ্ছে ইনতা মালুম হাদা কাম ফুলুস। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা, হাদা অর্থ এটা, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা। তুমি জানো এটা কত টাকা? এর আরবি অর্থ হচ্ছে ইনতা মালুম হাদা কাম ফুলুস। তোমার টাকা আমার লাগবে না, এর আরবি অর্থ হচ্ছে ইনতা ফুলুস মাই আবগা। এখানে ইনতা অর্থ তোমার, ফুলুস অর্থ টাকা, মাই আবগা অর্থ আমার লাগবে না। তোমার টাকা আমার লাগবে না, এর আরবি অর্থ হচ্ছে ইনতা ফুলুস মাই আবগা। আমি সব সময় কাজ করি, এর আরবি অর্থ হচ্ছে আনা আলাতুল শগল। এখানে আনা অর্থ আমি, আলাতুল অর্থ সব সময়, শগল অর্থ কাজ করা। আমি সব সময় কাজ করি, এর আরবি অর্থ হচ্ছে আনা আলাতুল শগল। আমি বাইরেও কাজ করি, এইটার আরবি অর্থ হচ্ছে আনা শগল বাররা। এখানে আনা অর্থ আমি, শগল অর্থ কাজ করা, বাররা অর্থ বাইরে। আমি বাইরেও কাজ করি, এর আরবি অর্থ হচ্ছে আনা শগল বাররা। তুমি আমার সাথে যাবে, এর আরবি অর্থ হচ্ছে ইন্টার রোহ আনা সাওয়া সাওয়া। এখানে ইন্টা অর্থ তুমি, রোহ অর্থ যাওয়া, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। তুমি আমার সাথে যাবে, এর আরবি অর্থ হচ্ছে ইন্টার রোহ আনা সাওয়া সাওয়া। না, আজ আমার কাজ আছে, এইটার আরবি অর্থ হচ্ছে লা আলিয়ম ফি শগল। এখানে লা অর্থ না, আলিয়ম অর্থ আজ, ফি অর্থ আছে, শগল অর্থ কাজ। না, আজ আমার কাজ আছে, এর আরবি অর্থ হচ্ছে লা আলিয়ম ফি শগল। আমি বলি কাজ করার জন্য, এর আরবি অর্থ হচ্ছে আনা কালাম শগল। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ বলা, শগল অর্থ কাজ। আমি বলি কাজ করার জন্য, এর আরবি অর্থ হচ্ছে আনা কালাম শগল। কিন্তু সে কাজ করে না, এইটার আরবি অর্থ হচ্ছে লেকিন হুয়া মাফি শগল। এখানে লেকিন অর্থ কিন্তু, হুয়া অর্থ সে, মাফি শগল অর্থ কাজ করে না। কিন্তু সে কাজ করে না, এর আরবি অর্থ হচ্ছে লেকিন হুয়া মাফি শগল। সব সময় এখানে বসে থাকে, এর আরবি অর্থ হচ্ছে আলাতুল হিনা ইজলিস। এখানে আলাতুল অর্থ সব সময়, হিনা অর্থ এখানে, ইজলিস অর্থ বসে থাকা। সব সময় এখানে বসে থাকে, এর আরবি অর্থ হচ্ছে আলাতুল হিনা ইজলিস। আমি জানি সে আরবি জানে না, এর আরবি অর্থ হচ্ছে আনা মালুম হুয়া মাফি মালুম আরবি। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা, হুয়া অর্থ সে, মাফি মালুম আরবি অর্থ আরবি জানে না। আমি জানি সে আরবি জানে না, এর আরবি অর্থ হচ্ছে আনা মালুম হুয়া মাফি মালুম আরবি। আমার তাকে লাগবে না, এর আরবি অর্থ হচ্ছে আনা মাই আবগা হুয়া। এখানে আনা অর্থ আমার, মাই আবগা অর্থ লাগবে না, হুয়া অর্থ তাকে। আমার তাকে লাগবে না, এর আরবি অর্থ হচ্ছে আনা মাই আবগা হুয়া। সত্যি সে বড় বেকুব, এর আরবি অর্থ হচ্ছে ওয়াল্লাহি হুয়া কাবির মুকমাফি। এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি, হুয়া অর্থ সে, কাবির অর্থ বড়, মুকমাফি অর্থ বেকুব। সত্যি সে বড় বেকুব, এর আরবি অর্থ হচ্ছে ওয়াল্লাহি হুয়া কাবির মুকমাফি। সে লোক ভালো না, এইটার আরবি অর্থ হচ্ছে হুয়া নফর মাফি কস। এখানে হুয়া অর্থ সে,
নফর অর্থ লোক, মাফি কয়েস অর্থ ভালো না, সে লোক ভালো না। এর আরবি অর্থ হচ্ছে হুয়া নফর মাফি কয়েস। এই লোকটি কে? এর আরবি অর্থ হচ্ছে মিন হাদা নফর। এখানে মিন অর্থ কে, হাদা অর্থ এই, নফর অর্থ লোক। এই লোকটি কে? এর আরবি অর্থ হচ্ছে মিন হাদা নফর। সে প্রতিদিন কাজ চুরি করে। এর আরবি অর্থ হচ্ছে হুয়া কুল্লু ইয়ম শগল আলী বাবা। এখানে হুয়া অর্থ সে, কুল্লু ইয়ম অর্থ প্রতিদিন, শগল অর্থ কাজ, আলী বাবা অর্থ চুরি। সে প্রতিদিন কাজ চুরি করে। এর আরবি অর্থ হচ্ছে হুয়া কুল্লু ইয়ম শগল আলী বাবা। অবশ্যই আসতে হবে সবাইকে। এইটার আরবি অর্থ হচ্ছে লাজিম, এই যে কুল্লু শগল। এখানে লাজিম অর্থ অবশ্যই, এই যে অর্থ আসা, কুল্লু অর্থ সবাইকে। অবশ্যই আসতে হবে সবাইকে। এর আরবি অর্থ হচ্ছে লাজিম, এই যে কুল্লু শগল। বেশি বকবক করে লাভ নেই। এর আরবি অর্থ হচ্ছে ওয়াজেদ গিরগির মাফি ফায়দা। এখানে ওয়াজেদ অর্থ বেশি, গিরগির অর্থ বকবক করা, মাফি ফায়দা অর্থ লাভ নেই। বেশি বকবক করে লাভ নেই। এর আরবি অর্থ হচ্ছে ওয়াজেদ গিরগির মাফি ফায়দা। আজ আমি অনেক ক্লান্ত। এর আরবি অর্থ হচ্ছে আলিয়ম আনা জিয়াদা তাবান। এখানে আলিয়ম অর্থ আজ, আনা অর্থ আমি, জিয়াদা অর্থ অনেক, তাবান অর্থ ক্লান্ত। আজ আমি অনেক ক্লান্ত। এর আরবি অর্থ হচ্ছে আলিয়ম আনা জিয়াদা তাবান। কারণ গতকাল আমি ঘুমাইনি। এর আরবি অর্থ হচ্ছে আয়সান আমস মাফি নুম আনা। এখানে আয়সান অর্থ কারণ, আমস অর্থ গতকাল, মাফি নুম অর্থ ঘুমাইনি, আনা অর্থ আমি। কারণ গতকাল আমি ঘুমাইনি। এর আরবি অর্থ হচ্ছে আয়সান আমস মাফি নুম আনা। আজ আমি ব্যস্ত। এর আরবি অর্থ হচ্ছে আলিয়ম আনা মশগুল। এখানে আলিয়ম অর্থ আজ, আনা অর্থ আমি, মশগুল অর্থ ব্যস্ত। আজ আমি ব্যস্ত। এর আরবি অর্থ হচ্ছে আলিয়ম আনা মশগুল। ঠিক আছে, ভালোভাবে কাজ করো। এর আরবি অর্থ হচ্ছে তাইয়েব, সউই শগল মজবুত। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, সউই শগল অর্থ কাজ করা, মজবুত অর্থ ভালোভাবে। ঠিক আছে, ভালোভাবে কাজ করো। এর আরবি অর্থ হচ্ছে তাইয়েব, সউই শগল মজবুত। নতুন লোকটি কোথায়? এর আরবি অর্থ হচ্ছে জেদিদ নফর অয়েন। এখানে জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক, অয়েন অর্থ কোথায়। নতুন লোকটি কোথায়? এর আরবি অর্থ হচ্ছে জেদিদ নফর অয়েন। সে লোক এখন ঘুমাচ্ছে। এর আরবি অর্থ হচ্ছে হুয়া নফর আলহিন নুম। এখানে হুয়া নফর অর্থ সে লোক, আলহিন অর্থ এখন, নুম অর্থ ঘুমাচ্ছে। সে লোক এখন ঘুমাচ্ছে। এর আরবি অর্থ হচ্ছে হুয়া নফর আলহিন নুম। বন্ধু, কি করো তুমি? এর আরবি অর্থ হচ্ছে সাদিক, এস সাউই ইনতা। এখানে সাদিক অর্থ বন্ধু, এস অর্থ কি, সাউই অর্থ করা, ইনতা অর্থ তুমি। বন্ধু, কি করো তুমি? এর আরবি অর্থ হচ্ছে সাদিক, এস সাউই ইনতা। ঠিক আছে, প্রথমে দেখে পরে করব। এর আরবি হচ্ছে তাইয়েব, আওয়াল শুফ বাদেন সাউই। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আওয়াল অর্থ প্রথমে, শুফ অর্থ দেখা, বাদেন অর্থ পরে, সাউই অর্থ করা। ঠিক আছে, প্রথমে দেখে পরে করব। এর আরবি অর্থ হচ্ছে তাইয়েব, আওয়াল শুফ বাদেন সাউই। আপনি করেন আমি দেখছি। এর আরবি অর্থ হচ্ছে ইনতা সাউই আনা শুফ। এখানে ইনতা অর্থ তুমি বা আপনি, সাউই অর্থ করা, আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা। আপনি করেন আমি দেখছি। এর আরবি অর্থ হচ্ছে ইনতা সাউই আনা শুফ। আমিও তোমার সাথে সাথে করব। এর আরবি অর্থ হচ্ছে আনা অর্ধ সাউই সাওয়া সাওয়া ইনতা। এখানে আনা অর্ধ অর্থ আমিও, সাউই অর্থ করব, সাওয়া সাওয়া অর্থ সাথে, ইনতা অর্থ তোমার।
আমিও তোমার সাথে সাথে করব। এর আরবি অর্থ হচ্ছে আনা অর্ধ সওয়ি সাওয়া সাওয়া ইনতা। এই টাইলস তোলো আবার লাগাও। এর আরবি অর্থ হচ্ছে হাদা বালাত তাল্লা তানি মাররা রাকিব। এখানে হাদা অর্থ এই, বালাত অর্থ টাইলস, তাল্লা অর্থ তোলো বা উঠানো, তানি মাররা অর্থ আবার বা দ্বিতীয়বার, রাকিব অর্থ লাগানো। এই টাইলস তোলো আবার লাগাও। এর আরবি অর্থ হচ্ছে হাদা বালাত তাল্লা তানি মাররা রাকিব। গেটটা বন্ধ করে পরে উপরে আসো। এর আরবি অর্থ হচ্ছে বাব সাক্কার বাদে নিজি ফোক। এখানে বাব অর্থ গেট বা দরজা, সাক্কার অর্থ বন্ধ করা, বাদেন অর্থ পরে, ইজি অর্থ আসো, ফোক অর্থ উপরে। গেটটা বন্ধ করে পরে উপরে আসো। এর আরবি অর্থ হচ্ছে বাব সাক্কার বাদে নিজি ফোক। বাব সাক্কার বাদে নিজি ফোক। তোমার কাজটা ভালো হলো না। এর আরবি অর্থ হচ্ছে ইনতা শোগল মোজেন। এখানে ইনতা অর্থ তোমার, শোগল অর্থ কাজটা, জেন অর্থ ভালো, মোজেন অর্থ ভালো না হওয়া। তোমার কাজটা ভালো হলো না। এর আরবি অর্থ হচ্ছে ইনতা শোগল মোজেন। তোমার কাজ তাড়াতাড়ি শুরু করো। এর আরবি অর্থ হচ্ছে ইনতা শোগল সাওয়ে সুরা সুরা। এখানে ইনতা অর্থ তোমার, শোগল অর্থ কাজ, সাওয়ে সুরা সুরা অর্থ তাড়াতাড়ি করো। তোমার কাজ তাড়াতাড়ি শুরু করো। এর আরবি অর্থ হচ্ছে ইনতা শোগল সাওয়ে সুরা সুরা। চুপ করো, বক বক করো না। এর আরবি অর্থ হচ্ছে উস্কুত মাফি সাওয়ে গিরগির। এখানে উস্কুত অর্থ চুপ করো, মাফি সাওয়ে অর্থ করো না, গিরগির অর্থ বক বক করা। চুপ করো, বক বক করো না। এর আরবি অর্থ হচ্ছে উস্কুত মাফি সাওয়ে গিরগির। উস্কুত মাফি সাওয়ে গিরগির। তুমি জানো না। এর আরবি অর্থ হচ্ছে ইনতা মাফি মালুম। এখানে ইনতা অর্থ তুমি, মাফি অর্থ না, মালুম অর্থ জানা। তুমি জানো না। এর আরবি অর্থ হচ্ছে ইনতা মাফি মালুম। কেন তাকে দরকার? এর আরবি অর্থ হচ্ছে লেশ হুয়া আবগা। এখানে লেশ অর্থ কেন, হুয়া অর্থ তাকে, আবগা অর্থ দরকার। কেন তাকে দরকার? এর আরবি অর্থ হচ্ছে লেশ হুয়া আবগা। আগামীকাল কাজ আছে, ছুটি নাই। এর আরবি অর্থ হচ্ছে বোকরা শোগল ফি মাফি ইজাজা। এখানে বোকরা অর্থ আগামীকাল, শোগল অর্থ কাজ, ফি অর্থ আছে, মাফি অর্থ নাই, ইজাজা অর্থ ছুটি। আগামীকাল কাজ আছে, ছুটি নাই। এর আরবি অর্থ হচ্ছে বোকরা শোগল ফি মাফি ইজাজা। কেন উঠো না? এর আরবি অর্থ হচ্ছে লেশ মাফি গুম। এখানে লেশ অর্থ কেন, মাফি গুম অর্থ উঠো না। কেন উঠো না? এর আরবি অর্থ হচ্ছে লেশ মাফি গুম। কোথায় যাও? এখানে আসো। এর আরবি অর্থ হচ্ছে ওয়েন রোহ তাআল হেনা। এখানে ওয়েন অর্থ কোথায়, রোহ অর্থ যাওয়া, তাআল অর্থ আসো, হেনা অর্থ এখানে। কোথায় যাও? এখানে আসো। এর আরবি অর্থ হচ্ছে ওয়েন রোহ তাআল হেনা। এটা নাও, ওটা দাও। এর আরবি অর্থ হচ্ছে শিল হাদা আতি হাদা। এখানে শিল অর্থ লেওয়া, হাদা অর্থ এটা, আতি অর্থ দেওয়া। এটা নাও, ওটা দাও। এর আরবি অর্থ হচ্ছে শিল হাদা আতি হাদা। আমি কাজ জানি না। এর আরবি অর্থ হচ্ছে আনা মাফি মালুম শোগল। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না, শোগল অর্থ কাজ। আমি কাজ জানি না। এর আরবি হচ্ছে আনা মাফি মালুম শোগল। আমি আগে কাজ করি নাই। এর আরবি আনা আউয়াল মাফি সাউই শোগল। এখানে আনা অর্থ আমি, আউয়াল অর্থ আগে, সাউই অর্থ করা, মাফি অর্থ নাই, শোগল অর্থ কাজ। আমি আগে কাজ করি নাই। এর আরবি আনা আউয়াল মাফি সাউই শোগল। তুমি এই লোকটার সাথে কাজ করবে। এর আরবি অর্থ হচ্ছে
ইনতা হাদা নফর সাওয়া সাওয়া সগল। এখানে ইনতা অর্থ তুমি, হাদা অর্থ এই, নফর অর্থ লোক, সাওয়া সাওয়া অর্থ সাথে, সগল অর্থ কাজ। তুমি এই লোকটার সাথে কাজ করবে, এর আরবি ইনতা হাদা নফর সাওয়া সাওয়া সগল। তুমি আরবি জানো, এর আরবি অর্থ হচ্ছে ইনতা মালুম আরবি। এইখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা, আরবি অর্থ আরবি। তুমি আরবি জানো, এর অর্থ ইনতা মালুম আরবি। হ্যাঁ বস, আমি জানি একটু একটু, এর আরবি অর্থ হচ্ছে আইওয়া মুদির মালুম শোয়া শোয়া। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, মুদির অর্থ বস, মালুম অর্থ জানি, শোয়া শোয়া অর্থ একটু। হ্যাঁ বস, জানি একটু একটু, এর আরবি আইওয়া মুদির মালুম শোয়া শোয়া। তুমি কতদিন ধরে এখানে এসেছো, এর আরবি হচ্ছে ইনতা কাম ইয়ম ইজি হেনা। এখানে ইনতা অর্থ তুমি, কাম অর্থ কত, ইয়ম অর্থ দিন, ইজি অর্থ এসেছো, হেনা অর্থ এখানে। তুমি কতদিন ধরে এখানে এসেছো, এর আরবি ইনতা কাম ইয়ম ইজি হেনা। আমি এখানে এসেছি 6 মাস ধরে, এর আরবি আনা হেনা ইজে সিত্তা সাহার। এখানে আনা অর্থ আমি, হেনা অর্থ এখানে, ইজি অর্থ এসেছি, সিত্তা অর্থ 6, সাহার অর্থ মাস। আমি এখানে এসেছি 6 মাস ধরে, এর আরবি হচ্ছে আনা হেনা ইজে সিত্তা সাহার। বন্ধু, তোমার কি নাম, এর আরবি হচ্ছে সাদেক ইনতা এশ ইসমুক। এখানে সাদেক অর্থ বন্ধু, ইনতা অর্থ তোমার, এশ অর্থ কি, ইসমুক অর্থ নাম। বন্ধু, তোমার কি নাম, এর আরবি সাদেক ইনতা এশ ইসমুক। বস, আমার নাম কাউসার, এর আরবি হচ্ছে মুদির আনা ইসমি কাউসার। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, ইসমি অর্থ নাম, কাউসার অর্থ কাউসার। বস, আমার নাম কাউসার, এর আরবি মুদির আনা ইসমি কাউসার। তুমি কি এটা চিনো, এর আরবি অর্থ হচ্ছে এশ হাদা ইনতা আরেফ। এখানে এশ অর্থ কি, হাদা অর্থ এটা, ইনতা অর্থ তুমি, আরেফ অর্থ জানা বা চেনা। তুমি কি এটা চিনো, এর আরবি অর্থ হচ্ছে এশ হাদা ইনতা আরেফ, এশ হাদা ইনতা আরেফ। বন্ধু, কি করো তুমি, এর আরবি অর্থ হচ্ছে সাদেক এশ সাউই ইনতা। এখানে সাদেক অর্থ বন্ধু, এশ অর্থ কি, সাউই অর্থ করা, ইনতা অর্থ তুমি। বন্ধু, কি করো তুমি, এর আরবি অর্থ হচ্ছে সাদেক এশ সাউই ইনতা, সাদেক এশ সাউই ইনতা। তুমি কেন ঘুমাচ্ছ না, এর আরবি অর্থ হচ্ছে ইনতা লেশ মাফি নুম। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, নুম অর্থ ঘুমানো, মাফি নুম অর্থ ঘুমাচ্ছ না। তুমি কেন ঘুমাচ্ছ না, এর আরবি অর্থ হচ্ছে ইনতা লেশ মাফি নুম, ইনতা লেশ মাফি নুম। বন্ধু, আমার ঘুম আসতেছে না, এর আরবি অর্থ হচ্ছে সাদেক আনা নুম মাই ইজি। এখানে সাদেক অর্থ বন্ধু, আনা অর্থ আমার, নুম অর্থ ঘুম, ইজি অর্থ আশা, মাই ইজি অর্থ না আশা। বন্ধু, আমার ঘুম আসতেছে না, এর আরবি অর্থ হচ্ছে সাদেক আনা নুম মাই ইজি, সাদেক আনা নুম মাই ইজি। কেন, কি সমস্যা তোমার, এর আরবি অর্থ হচ্ছে লেশ এশ মুশকিলা ইনতা। এখানে লেশ অর্থ কেন, এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, ইনতা অর্থ তোমার। কেন, কি সমস্যা তোমার, এর আরবি অর্থ হচ্ছে লেশ এশ মুশকিলা ইনতা, লেশ এশ মুশকিলা ইনতা। তুমি রাস্তায় দাঁড়িয়ে থাকো, আমি আসছি, এর আরবি অর্থ হচ্ছে ইনতা ওয়াগেফ তরিক আনা ইজি। এখানে ইনতা অর্থ তুমি, ওয়াগেফ অর্থ দাঁড়ানো, তরিক অর্থ রাস্তা, আনা অর্থ আমি, ইজি অর্থ আশা। তুমি রাস্তায় দাঁড়িয়ে থাকো, আমি আসছি, এর আরবি অর্থ হচ্ছে
ইনতা ওয়াক্কেফ তরিক আনা ইজি। ইনতা ওয়াক্কেফ তরিক আনা ইজি। বলো আমাকে কি সমস্যা? এর আরবি অর্থ হচ্ছে কালাম আনা এস মুশকিলা। এখানে কালাম অর্থ বলা, আনা অর্থ আমাকে, মুশকিলা অর্থ সমস্যা, এস অর্থ কি। বলো আমাকে কি সমস্যা? এর আরবি অর্থ হচ্ছে কালাম আনা এস মুশকিলা। কালাম আনা এস মুশকিলা। আমার বাড়িতে সমস্যা। এর আরবি অর্থ হচ্ছে আনা বেত ফি মুশকিলা। এখানে আনা অর্থ আমার, বেত অর্থ বাড়িতে, মুশকিল অর্থ সমস্যা। আমার বাড়িতে সমস্যা এর আরবি অর্থ হচ্ছে আনা বেত ফি মুশকিলা। আনা বেত ফি মুশকিলা। বেশি কথা বলো না, তুমি বাজে লোক। এইটার আরবি অর্থ হচ্ছে লেশ গিরগির ইনতা হারামি নফর। এখানে লেশ অর্থ কেন, গিরগির অর্থ বকবক করা, ইনতা অর্থ তুমি, হারামি অর্থ বাটফার, নফর অর্থ লোক। বেশি কথা বলো না, তুমি বাজে লোক। এর আরবি অর্থ হচ্ছে লেশ গিরগির ইনতা হারামি নফর। তোমাকে আমার দরকার নেই। এর আরবি অর্থ হচ্ছে আনা মাই আবগা ইনতা। এখানে আনা অর্থ আমার, মাই আবগা অর্থ দরকার নেই, ইনতা অর্থ তোমাকে। তোমাকে আমার দরকার নেই এর আরবি অর্থ হচ্ছে আনা মাই আবগা ইনতা। তুমি বাটপার, সবসময় শুধু কাজ কাজ কিন্তু বেতন দাও না। এইটার আরবি অর্থ হচ্ছে ইনতা হারামি কুল্লু ওয়াক্ত সগল সগল লেকিন মাই আতে রাতিব। এখানে ইনতা হারামি অর্থ তুমি বাটপার, কুল্লু অর্থ সব, ওয়াক্ত অর্থ সময়, সগল সগল অর্থ কাজ কাজ, লেকিন অর্থ কিন্তু, মাই আতি অর্থ দাও না, রাতিব অর্থ বেতন। তুমি বাটপার, সবসময় শুধু কাজ কাজ কিন্তু বেতন দাও না। এর আরবি অর্থ হচ্ছে ইনতা হারামি কুল্লু ওয়াক্ত সগল সগল লেকিন মাই আতে রাতিব। আমি তোমার বস, ভয় নেই। এইটার আরবি অর্থ হচ্ছে ইয়াল্লা আনা মোদের হাগ্গাক মাফি খোফ। এখানে আনা অর্থ আমি, মোদের অর্থ বস, মাফি অর্থ নেই, খৌফ অর্থ ভয়। আমি তোমার বস, ভয় নেই। এর আরবি অর্থ হচ্ছে ইয়াল্লা আনা মোদের হাগ্গাক মাফি খৌফ। আমি কোনো লোককে ভয় পাই না। এর আরবি অর্থ হচ্ছে আনা মাফি খৌফ আইয়ো নফর। এখানে আনা অর্থ আমি, মাফি খৌফ অর্থ ভয় নেই, আইয়ো অর্থ যে কোনো, নফর অর্থ লোক। আমি কোনো লোককে ভয় পাই না। এর আরবি অর্থ হচ্ছে আনা মাফি খৌফ আইয়ো নফর। আমি শুধুমাত্র আল্লাহকে ভয় পাই। এর আরবি অর্থ হচ্ছে আনা খৌফ ফকত আল্লাহ। এখানে আনা অর্থ আমি, খৌফ অর্থ ভয়, ফকত অর্থ শুধুমাত্র, আর আল্লাহ অর্থ তো আল্লাহ। আমি শুধুমাত্র আল্লাহকে ভয় পাই। এর আরবি অর্থ হচ্ছে আনা খৌফ ফকত আল্লাহ। আমার কি দোষ, আমি সত্য কথা বলছি। এর আরবি অর্থ হচ্ছে শোনো গলত আনা, আনা কালাম সাহ। এখানে শোনো অর্থ কি, গলত অর্থ দোষ, আনা অর্থ আমার, আনা অর্থ আমি, কালাম অর্থ কথা, সাহ অর্থ সত্য। আমার কি দোষ, আমি সত্য কথা বলছি। এর আরবি অর্থ হচ্ছে শোনো গলত আনা, আনা কালাম সাহ। আজ তুমি কেন দেরি করে এসেছ? এর আরবি আলিয়ম লেশ ইনতা তাখের ইজি। এখানে আলিয়ম অর্থ আজ, লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, তাখের অর্থ দেরি করা, ইজি অর্থ আশা। আজ তুমি কেন দেরি করে এসেছ? এর আরবি আলিয়ম লেশ ইনতা তাখের ইজি। বস, আমি একটু অসুস্থ। এর আরবি মুদির আনা শোয়া মারিদ। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, শোয়া অর্থ একটু, মারিদ অর্থ অসুস্থ। বস, আমি একটু অসুস্থ। এর আরবি মুদির আনা শোয়া মারিদ। যুবক, তোমার কি হয়েছে? এর আরবি সাবাব
ইনতা এশ ফিক। এখানে সাবাব অর্থ যুবক, ইনতা অর্থ তোমার, এশ অর্থ কি, ফিক অর্থ হয়েছে। যুবক তোমার কি হয়েছে, এর আরবি সাবাব ইনতা এশ ফিক। বন্ধু তোমার আগামীকাল ছুটি, এর আরবি সাদিক ইনতা বখরা ইজাজা। এখানে সাদিক অর্থ বন্ধু, ইনতা অর্থ তোমার, বখরা অর্থ আগামীকাল, ইজাজা অর্থ ছুটি। বন্ধু তোমার আগামীকাল ছুটি, এর আরবি সাদিক ইনতা বখরা ইজাজা। ধন্যবাদ বস আপনাকে, এর আরবি শুকরান ইয়া মুদির। এখানে শুকরান অর্থ ধন্যবাদ, ইয়া অর্থ আপনাকে, মুদির অর্থ বস। ধন্যবাদ বস আপনাকে, এর আরবি শুকরান ইয়া মুদির। অন্য লোক কোথায় গেছে, এর আরবি তানি নফর ওয়েন রোহ। এখানে তানি অর্থ অন্য, নফর অর্থ লোক, ওয়েন অর্থ কোথায়, রোহ অর্থ যাওয়া। অন্য লোক কোথায় গেছে, এর আরবি তানি নফর ওয়েন রোহ। অন্য লোক ভিতরে কাজ করে, এর আরবি অর্থ হচ্ছে তানি নফর জোয়া শগল। এখানে তানি অর্থ অন্য, নফর অর্থ লোক, জোয়া অর্থ ভিতরে, শগল অর্থ কাজ। অন্য লোক ভিতরে কাজ করে, এর আরবি অর্থ হচ্ছে তানি নফর জোয়া শগল। বস আমি দুঃখিত, এর আরবি হচ্ছে মুদির আনা মালিশ। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, মালিশ অর্থ দুঃখিত। বস আমি দুঃখিত, এর আরবি মুদির আনা মালিশ। আমি জানি, এর অর্থ আনা মালুম। আমি জানি, এর আরবি অর্থ আনা মালুম। আমি জানি না, এর আরবি অর্থ হচ্ছে আনা মাফি মালুম। আমি জানি না, এর আরবি অর্থ হচ্ছে আনা মাফি মালুম। সে ডাক্তার, এর আরবি অর্থ হচ্ছে হুয়া তাবিব। সে ডাক্তার, এর আরবি অর্থ হচ্ছে হুয়া তাবিব। সে আসবে, এর আরবি অর্থ হচ্ছে হুয়া ইজি। সে আসবে, এইটার আরবি অর্থ হচ্ছে হুয়া ইজি। কাজ করে না, এর আরবি অর্থ হচ্ছে মুশগল। কাজ করে নাকে আরবিতে বলা হয় মুশগল। মেশিন অর্থ মাকিনা। মেশিন এর আরবি অর্থ হচ্ছে মাকিনা। টেকনিশিয়ান এর আরবি অর্থ হচ্ছে ফান্নি। টেকনিশিয়ানকে আরবিতে বলা হয় ফান্নি। ইলেকট্রিশিয়ান এর অর্থ হচ্ছে কাহারবাই। ইলেকট্রিশিয়ান এর আরবি অর্থ হচ্ছে কাহারবাই। কুল্লু সাহার এর আরবি অর্থ হচ্ছে প্রতি মাসে। কুল্লু সাহার এর আরবি অর্থ হচ্ছে প্রতি মাসে। লোহা অক্তব এর অর্থ হচ্ছে নোটিশ বোর্ড। লোহা অক্তব এর অর্থ হচ্ছে নোটিশ বোর্ড। বুকরা অর্থ আগামীকাল। বুকরা এর আরবি অর্থ হচ্ছে আগামীকাল। আমস অর্থ গতকাল। আমস এর আরবি অর্থ হচ্ছে গতকাল। খাবার শেষ এর আরবি অর্থ হচ্ছে আক্কেল খালাস। খাবার শেষ এর আরবি অর্থ আক্কেল খালাস। কাজ শেষ এর আরবি অর্থ হচ্ছে শগল খালাস। কাজ শেষ এর আরবি অর্থ শগল খালাস। শেষ হয়নি এর আরবি অর্থ হচ্ছে মাফি খালাস। শেষ হয়নি এর আরবি অর্থ হচ্ছে মাফি খালাস। সামনের দিকে এর অর্থ হচ্ছে গিদ্দাম। সামনের দিকে এর আরবি অর্থ হচ্ছে গিদ্দাম। পরের মাসে দিব ইনশাআল্লাহ এর আরবি অর্থ হচ্ছে বাদ সাহার আতিক ইনশাআল্লাহ। এখানে বাদ অর্থ পর, সাহার অর্থ মাস, আতিক ইনশাআল্লাহ অর্থ দিব ইনশাআল্লাহ। পরের মাসে দিব ইনশাআল্লাহ এর আরবি অর্থ হচ্ছে বাদ সাহার আতিক ইনশাআল্লাহ। 3 মাস ধরে বেতন দাও না, এইটার আরবি অর্থ হচ্ছে তালাতা সাহার মাই আতির আতিব। এখানে তালাতা অর্থ 3, সাহার অর্থ মাস, মাই আতি অর্থ দেও না, রাতিব অর্থ বেতন। 3 মাস ধরে বেতন দাও না এর আরবি অর্থ হচ্ছে তালাতা সাহার মাই আতি রাতিব। সব মাসেই তুমি একই রকম কথা বলো, এইটার আরবি অর্থ হচ্ছে কুল্লু সাহার ইনতা কালাম কিদা। এখানে
কুল্লু অর্থ সব, সাহার অর্থ মাস, ইনতা অর্থ তুমি, কালাম অর্থ কথা, কিদা অর্থ এরকম। সব মাসে তুমি এইরকম কথা বলো। এর আরবি অর্থ হচ্ছে কুল্লু সাহার ইনতা কালাম কিদা। আমার পরিবার আছে, বাবা মা আছে। এইটার আরবি অর্থ হচ্ছে হাগ্গি ফি আহেলা, ফি বাবা মামা। এখানে হাগ্গি অর্থ আমার, ফি অর্থ আছে, আহেলা অর্থ পরিবার, ফি বাবা মা অর্থ বাবা মা আছে। আমার পরিবার আছে, বাবা মা আছে। এর আরবি অর্থ হচ্ছে হাগ্গি ফি আহেলা, ফি বাবা মামা। আমি টাকা না পাঠালে তারা কি করে খাবে? এর আরবি অর্থ হচ্ছে আনা মাই এরসেল ফুলুস হাগ্গু কেফ আক্কেল। এখানে আন অর্থ আমি, মাই এরসেল অর্থ না পাঠালে, ফুলুস অর্থ টাকা, হাগ্গু অর্থ তার, কেফ অর্থ কিভাবে, আক্কেল অর্থ খাওয়া। আমি টাকা না পাঠালে তারা কি করে খাবে? এর আরবি অর্থ হচ্ছে আনা মাই এরসেল ফুলুস হাগ্গু কেফ আক্কেল। আজকে তুমি বেতন দিবে নাকি দিবে না? এর আরবি অর্থ হচ্ছে আলিয়ম ইনতা আতি রাতিব ওয়াল্লামাই আতি। এখানে আলিয়ম অর্থ আজ, ইনতা অর্থ তুমি, আতি অর্থ দিবে, রাতিব অর্থ বেতন, ওয়াল্লা অর্থ নাকি, মাই আতি অর্থ দিবে না। আজকে তুমি বেতন দিবে নাকি দিবে না? এর আরবি অর্থ হচ্ছে আলিয়ম ইনতা আতি রাতিব ওয়াল্লামাই আতি। আমি সেনেটারি কাজ করি। এর আরবি হচ্ছে আনা সউই শগল সাব্বাক। এখানে আনা অর্থ আমি, সউই অর্থ করা, শগল অর্থ কাজ, সাব্বাক অর্থ সেনেটারি। আমি সেনেটারি কাজ করি। এর আরবি হচ্ছে আনা সউই শগল সাব্বাক। আমার একজন টাইলস মিস্ত্রি দরকার। এর আরবি হচ্ছে আনা আবগা ওয়াহেদ মুবাল্লাদ। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ দরকার বা লাগবে, ওয়াহেদ অর্থ একজন, মুবাল্লাদ অর্থ টাইলস মিস্ত্রি। আমার একজন টাইলস মিস্ত্রি দরকার। এর আরবি হচ্ছে আনা আবগা ওয়াহেদ মুবাল্লাদ। ঠিক আছে, ভালোভাবে কাজ করো। এর আরবি অর্থ হচ্ছে তাইয়েব, সউই শগল মজবুত। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, সউই অর্থ করা, শগল অর্থ কাজ, মজবুত অর্থ ভালোভাবে। ঠিক আছে, ভালোভাবে কাজ করো। এর আরবি হচ্ছে তাইয়েব, সউই শগল মজবুত। তুমি এটা দেখো, এটা ভুল করেছ। এর আরবি হচ্ছে হাদা ইনতা শুফ, হাদা সউই গলত। এখানে হাদা অর্থ এটা, ইনতা অর্থ তুমি, শুফ অর্থ দেখো, সউই অর্থ করা, গলত অর্থ ভুল। তুমি এটা দেখো, এটা ভুল করেছ। এর আরবি হচ্ছে হাদা ইনতা শুফ, হাদা সউই গলত। তুমি এই কাজটা করো নাই কেন? এর আরবি হচ্ছে লেশ ইনতা মাফি সউই হাদা শগল। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, মাফি সউই অর্থ করো নাই, হাদা শগল অর্থ এই কাজটা। তুমি এই কাজটা করো নাই কেন? এর আরবি হচ্ছে লেশ ইনতা মাফি সউই হাদা শগল। আমি এই কাজটা পারি না। এর আরবি হচ্ছে আনা মাই ইকদার হাদা শগল। এখানে আনা অর্থ আমি, ইকদার অর্থ পারা, মাইকদার অর্থ পারি না, হাদা শগল অর্থ এই কাজটা। আমি এই কাজটা পারি না। এর আরবি হচ্ছে আনা মাই ইকদার হাদা শগল। আমি করছি, তুমি দেখো, তারপর করো। এর আরবি অর্থ হচ্ছে ইনতা শুফ আনা সউই বাদেন সউই। এখানে ইনতা অর্থ তুমি, শুফ অর্থ দেখো, আনা অর্থ আমি, সউই অর্থ করা, বাদেন অর্থ পরে বা তারপর। আমি করছি, তুমি দেখো, তারপরে করো। এর আরবি হচ্ছে ইনতা শুফ আনা সউই বাদেন সউই। আমার লাগবে না কাজে ফাঁকিবাজ। এর আরবি হচ্ছে আনা মা আবগা শগল আলী বাবা। এখানে আনা অর্থ আমার, মা আবগা অর্থ লাগবে না, শগল অর্থ কাজ, আলী বাবা অর্থ ফাঁকিবাজ। আমার লাগবে না কাজে ফাঁকিবাজ।
এর আরবি হচ্ছে আনা মা আবগা শগল আলী বাবা। আমার কাজের লোক দরকার, এর আরবি হচ্ছে আনা আবগা শগল নফর। এইখানে আনা অর্থ আমার, আবগা অর্থ দরকার, শগল অর্থ কাজ, নফর অর্থ লোক। আমার কাজের লোক দরকার, এর আরবি আনা আবগা শগল নফর। বস, আমার টাকা লাগবে, এর আরবি মুদির, আনা আবগা ফুলুস। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। বস, আমার টাকা লাগবে, এর আরবি মুদির, আনা আবগা ফুলুস। ওকে, টাকা নিয়েও সমস্যা নাই, এর আরবি খালাস সেল মাফি মুশকিল। এখানে খালাস অর্থ ওকে, সেল অর্থ নিয়েও, মাফি মুশকিল অর্থ সমস্যা নাই। ওকে, টাকা নিয়েও সমস্যা নাই, এর আরবি খালাস সেল মাফি মুশকিল। আজকে কাজ শেষ 6টার সময়, এর আরবি হচ্ছে আলিয়ম শগল খালাস সাহ সিত্তা। এখানে আলিয়ম অর্থ আজ, শগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, সাহ অর্থ সময়, সিত্তা অর্থ 6। আজকে কাজ শেষ 6টার সময়, এর আরবি আলিয়ম শগল খালাস সাহ সিত্তা। বন্ধু, এই বসটা ভালো, এর আরবি হচ্ছে সাদেক হাদা মুদির কয়েস। এখানে সাদেক অর্থ বন্ধু, হাদা অর্থ এই, মুদির অর্থ বস, কয়েস অর্থ ভালো। বন্ধু, এই বসটা ভালো, এর আরবি সাদেক হাদা মুদির কয়েস। বন্ধু, তুমি সঠিক বলছো, এর আরবি হচ্ছে সাদেক ইনতা গুল সাহ। এখানে সাদেক অর্থ বন্ধু, ইনতা অর্থ তুমি, গুল অর্থ বলা, সাহ অর্থ সঠিক। বন্ধু, তুমি সঠিক বলছো, এর আরবি হচ্ছে সাদেক ইনতা গুল সাহ। আমি এখন বাজারে যাব, এর আরবি হচ্ছে আনা আলহিন রোহ চুক। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, রোহ অর্থ যাওয়া, সুক অর্থ বাজারে। আমি এখন বাজারে যাব, এর আরবি হচ্ছে আনা আলহিন রোহ চুক। সত্যি তোমার সাথে টাকা আছে, এর আরবি অর্থ হচ্ছে ওয়াল্লাহ ইনতা সাওয়া সাওয়া ফি ফুলুস। এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি, ইনতা অর্থ তোমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, ফি ফুলুস অর্থ টাকা আছে। সত্যি তোমার সাথেই টাকা আছে, এর আরবি অর্থ হচ্ছে ওয়াল্লাহ ইনতা সাওয়া সাওয়া ফি ফুলুস। ওয়াল্লাহ ইনতা সাওয়া সাওয়া ফি ফুলুস। হ্যাঁ, তুমি চিন্তা করো না, এর আরবি অর্থ হচ্ছে আইয়া ইনতা মাফি ফিকির। এখানে আইয়া অর্থ হ্যাঁ, ইনতা অর্থ তুমি, ফিকির অর্থ চিন্তা করা, মাফি ফিকির অর্থ চিন্তা করো না। হ্যাঁ, তুমি চিন্তা করো না, এর আরবি অর্থ হচ্ছে আইয়া ইনতা মাফি ফিকির। আইয়া ইনতা মাফি ফিকির। আজকে টাকা লাগবে বন্ধু, এর আরবি অর্থ হচ্ছে আলিয়ম আবগা ফুলুস সাদেক। এখানে আলিয়ম অর্থ আজকে, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা, সাদেক অর্থ বন্ধু। আজকে টাকা লাগবে বন্ধু, এর আরবি অর্থ হচ্ছে আলিয়ম আবগা ফুলুস সাদেক। আলিয়ম আবগা ফুলুস সাদেক। ঠিক আছে, আমি দিব, এর আরবি অর্থ হচ্ছে তাইয়েব আনা জিব। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, জিব অর্থ দিব। ঠিক আছে, আমি দিব, এর আরবি অর্থ হচ্ছে তাইয়েব আনা জিব। তাইয়েব আনা জিব। সত্যি বন্ধু, তুমি খুব ভালো, এর আরবি অর্থ হচ্ছে ওয়াল্লাহি সাদেক ইনতা মিয়া মিয়া। এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি, সাদেক অর্থ বন্ধু, ইনতা অর্থ তুমি, মিয়া মিয়া অর্থ খুব ভালো। সত্যি বন্ধু, তুমি খুব ভালো, এটার আরবি অর্থ হচ্ছে ওয়াল্লাহি সাদেক ইনতা মিয়া মিয়া। ওয়াল্লাহি সাদেক ইনতা মিয়া মিয়া। তুমি এখন 100 রিয়াল দাও, এইটার আরবি অর্থ হচ্ছে ইনতা আলহিন জিব মিয়া রিয়াল। এখানে ইনতা অর্থ তুমি, আলহিন অর্থ এখন, জিব অর্থ দেওয়া, মিয়া রিয়াল অর্থ 100 রিয়াল। তুমি এখন 100 রিয়াল দাও, এইটার আরবি অর্থ হচ্ছে
ইনতা আলহিন জিব মিয়া রিয়াল। ইনতা আলহিন জিব মিয়া রিয়াল। বেতন পেলে দিব তোমাকে। এর আরবি অর্থ হচ্ছে হাসেল রাতিব জিব ইনতা। এখানে হাসেল রাতিব অর্থ বেতন পেলে, জিব অর্থ দিব, ইনতা অর্থ তোমাকে। বেতন পেলে দিব তোমাকে। এর আরবি অর্থ হচ্ছে হাসেল রাতিব জিব ইনতা। হাসেল রাতিব জিব ইনতা। চলুন শুরু করি। তুমি কি এখানে কাজ করবে? এর আরবি অর্থ ইনতা সাউই শগল হ্যানা। এখানে ইনতা অর্থ তুমি, সাউই অর্থ করা, শগল অর্থ কাজ, হ্যানা অর্থ এখানে। তুমি কি এখানে কাজ করবে? এর আরবি অর্থ ইনতা সাউই শগল হ্যানা। হ্যাঁ, আমি কাজ করব। এর আরবি অর্থ হচ্ছে নাম আনা সাউই শগল। এখানে নাম অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, সাউই অর্থ করা, শগল অর্থ কাজ। হ্যাঁ, আমি কাজ করব। এর আরবি অর্থ হচ্ছে নাম আনা সাউই শগল। কিন্তু আরবি ভাষা জানে লোক দরকার। এর আরবি অর্থ হচ্ছে লেকিন আরবি লুগা মালুম নফর আবগা। এখানে লেকিন অর্থ কিন্তু, লুগা অর্থ ভাষা, মালুম অর্থ জানা, নফর অর্থ লোক, আবগা অর্থ দরকার। কিন্তু আরবি ভাষা জানে লোক দরকার। এর আরবি অর্থ হচ্ছে লেকিন আরবি লুগা মালুম নফর আবগা। তুমি অন্য কোম্পানি দেখো। এর আরবি অর্থ হচ্ছে ইনতা শুফ তানি শরিকা। এখানে ইনতা অর্থ তুমি, শুফ অর্থ দেখা, তানি অর্থ অন্য, শরিকা অর্থ কোম্পানি। তুমি অন্য কোম্পানি দেখো। এর আরবি অর্থ হচ্ছে ইনতা শুফ তানি শরিকা। তোমারে আমার লাগবে না। এর আরবি অর্থ হচ্ছে ইনতা মাই আবগা আনা। এখানে ইনতা অর্থ তোমারে, মাই আবগা অর্থ লাগবে না, আনা অর্থ আমার। তোমারে আমার লাগবে না। এর আরবি অর্থ হচ্ছে ইনতা মাই আবগা আনা। আমি কাজে আছি, আমি ব্যস্ত। এর আরবি অর্থ হচ্ছে আনা মজুদ শগল আনা মশগুল। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, শগল অর্থ কাজ, মশগুল অর্থ ব্যস্ত। আমি কাজে আছি, আমি ব্যস্ত। এর আরবি অর্থ হচ্ছে আনা মজুদ শগল আনা মশগুল। বন্ধু, তোমার বয়স কত? এর আরবি সাদিক। ইনতা কাম ওমর। এখানে সাদিক অর্থ বন্ধু, ইনতা অর্থ তোমার, কাম অর্থ কত, ওমর অর্থ বয়স। বন্ধু, তোমার বয়স কত? এর আরবি সাদিক। ইনতা কাম ওমর। বস, আমার বয়স 23 বছর। এর আরবি মুদির। আনা ওমর তালাতা এসরিন। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, ওমর অর্থ বয়স, তালাতা এসরিন অর্থ 23। বস, আমার বয়স 23 বছর। এর আরবি মুদির। আনা ওমর তালাতা এসরিন। সব লোক আসবে 6টার সময় কাজে। এর আরবি কুল্লু নফর ইজে সাহ সেত্তা শগল। এখানে কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, ইজি অর্থ আসবে, সাহ অর্থ সময়, সিত্তা অর্থ 6, শগল অর্থ কাজ। সব লোক আসবে 6টার সময় কাজে। এর আরবি কুল্লু নফর ইজে সাহ সেত্তা শগল। ঠিক আছে বস, সমস্যা নাই। এর আরবি তাইয়েব মুদির মাফি মুশকিল। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, মুদির অর্থ বস, মাফি অর্থ নেই, মুশকিল অর্থ সমস্যা। ঠিক আছে বস, সমস্যা নেই। এর আরবি তাইয়েব মুদির মাফি মুশকিল। আজ কে দেরি করে এসেছে? এর আরবি আলিয়ম মিন ইজি তাখের। এখানে আলিয়ম অর্থ আজ, মিন অর্থ কে, ইজি অর্থ এসেছে, তাখের অর্থ দেরি করা। আজ কে দেরি করে এসেছে? এর আরবি আলিয়ম মিন ইজি তাখের। বস, এই লোক দেরি করে এসেছে। এর আরবি মুদির। হাদা নফর ইজি তাখের। এখানে মুদির অর্থ বস, হাদা অর্থ এই, নফর অর্থ লোক,
ইজি অর্থ এসেছে তাখের অর্থ দেরি করা। বস, এই লোক দেরি করে এসেছে। এর আরবি মুদির, হাদা নফর ইজি তাখের। আজকে কারেন্টের কাজ করতে কে এসেছে? এর আরবি অর্থ আলিয়ম মিন ইজি কাহারবাই শগল। এখানে আলিয়ম অর্থ আজ, মিন অর্থ কে, ইজি অর্থ এসেছে, কাহারবাই অর্থ কারেন্টের, শগল অর্থ কাজ। আজকে কারেন্টের কাজ করতে কে এসেছে? এর আরবি অর্থ আলিয়ম মিন ইজি কাহারবাই শগল। লোক এখনো আসে নাই। এর আরবি নফর আলহিন মাই ইজি। এখানে নফর অর্থ লোক, আলহিন অর্থ এখন বা এখনো, ইজি অর্থ আসা, মাই ইজি অর্থ আসে নাই। লোক এখনো আসে নাই। এর আরবি অর্থ নফর আলহিন মাই ইজি। কেন সে আসে নাই? এর আরবি লেশ হুয়া মাই ইজি। এখানে লেশ অর্থ কেন, হুয়া অর্থ সে, ইজি অর্থ আসা, মাই ইজি অর্থ আসে নাই। কেন সে আসে নাই? এর আরবি অর্থ লেশ হুয়া মাই ইজি। সে কয়টার সময় ডিউটিতে আসে? এর আরবি হুয়া কাম সা ইজি দম। এখানে হুয়া অর্থ সে, কাম সা অর্থ কয়টার সময়, ইজি অর্থ আসে, দম অর্থ ডিউটি। সে কয়টার সময় ডিউটিতে আসে? এর আরবি হচ্ছে হুয়া কাম সা ইজি দম। তুমি আজকে বাথরুমের ফ্লোরে টাইলস লাগাবে। এর আরবি হচ্ছে আলিয়ম ইন্তা রাকিব বালাত হাম্মাম আর দিয়া। এইখানে আলিয়ম অর্থ আজকে, ইন্তা অর্থ তুমি, রাকিব অর্থ লাগাবে, বালাত অর্থ টাইলস, হাম্মাম অর্থ বাথরুমে, আর দিয়া অর্থ ফ্লোর। তুমি আজকে বাথরুমের ফ্লোরে টাইলস লাগাবে। এর আরবি অর্থ হচ্ছে আলিয়ম ইন্তা রাকিব বালাত হাম্মাম আর দিয়া। তুমি কি কাজ করো? এর আরবি হচ্ছে ইন্তা এস সাউই শগল। এখানে ইন্তা অর্থ তুমি, এস অর্থ কি, সাউই অর্থ করো, শগল অর্থ কাজ। তুমি কি কাজ করো? এর আরবি হচ্ছে ইন্তা এস সাউই শগল। আমি কারেন্টের কাজ করি। এর আরবি হচ্ছে আনা সাউই কাহারবাই শগল। এখানে আনা অর্থ আমি, সাউই অর্থ করি, কাহারবাই শগল অর্থ কারেন্টের কাজ। আমি কারেন্টের কাজ করি। এর আরবি হচ্ছে আনা সাউই কাহারবাই শগল। আমার একটু সমস্যা আছে। এর আরবি অর্থ হচ্ছে ইন্দি শোয়া মুশকিলা। এখানে ইন্দি অর্থ আমার, শোয়া অর্থ একটু, মুশকিলা অর্থ সমস্যা। আমার একটু সমস্যা আছে। এর আরবি অর্থ হচ্ছে ইন্দি শোয়া মুশকিলা। এখন কোথায় আছেন আপনি? এর আরবি অর্থ হচ্ছে আলহিন ওয়েন মজুদ আন্তা। এখানে আলহিন অর্থ এখন, ওয়েন অর্থ কোথায়, মজুদ অর্থ আছেন, আন্তা অর্থ আপনি। এখন কোথায় আছেন আপনি? এর আরবি অর্থ হচ্ছে আলহিন ওয়েন মজুদ আন্তা। এখন সময় নেই। এর আরবি অর্থ হচ্ছে আলহিন মাফি ওয়াক্ত। এখানে আলহিন অর্থ এখন, মাফি অর্থ নেই, ওয়াক্ত অর্থ সময়। এখন সময় নেই। এর আরবি অর্থ হচ্ছে আলহিন মাফি ওয়াক্ত। বস, আমার বাড়িতে সমস্যা। এইটার আরবি অর্থ হচ্ছে ইয়া মুদির আনা বেত মুশকিলা। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, বেত অর্থ বাড়ি, মুশকিলা অর্থ সমস্যা। বস, আমার বাড়িতে সমস্যা। এর আরবি অর্থ হচ্ছে ইয়া মুদির আনা বেত মুশকিলা। আমার কাছে টাকা নেই, বেতন লাগবে। এর আরবি অর্থ হচ্ছে মাই ইন্দি ফুলুস আবগা রাতিব। এখানে মাই অর্থ নেই, ইন্দি অর্থ আমার কাছে, ফুলুস অর্থ টাকা, আবগা অর্থ লাগবে, রাতিব অর্থ বেতন। আমার কাছে টাকা নেই, বেতন লাগবে। এর আরবি অর্থ হচ্ছে মাই ইন্দি ফুলুস আবগা রাতিব। এখন আমার কাছে টাকা নাই। এর আরবি অর্থ হচ্ছে আলহিন মাই ইন্দি ফুলুস। এখানে আলহিন অর্থ এখন,
মাই অর্থ নেই, ইন্দি অর্থ আমার কাছে, ফুলুস অর্থ টাকা। এখন আমার কাছে টাকা নাই, এর আরবি অর্থ হচ্ছে আলহিন মাই ইন্দি ফুলুস। বস শুনুন, আমি গরিব মানুষ, এর আরবি অর্থ মুদির ইসমা আনা নফর মিসকিন। এখানে মুদির অর্থ বস, ইসমা অর্থ শোনা, আনা অর্থ আমি, নফর অর্থ মানুষ, মিসকিন অর্থ গরিব। বস শুনুন, আমি গরিব মানুষ, এর আরবি অর্থ মুদির ইসমা আনা নফর মিসকিন। ঠিক আছে, আগামীকাল আমি টাকা দিব, এর আরবি অর্থ তাইয়েব বুকরা আনা আতিক ফুলুস। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, বুকরা অর্থ আগামীকাল, আনা অর্থ আমি, আতিক অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা। ঠিক আছে, আগামীকাল আমি টাকা দিব, এর আরবি অর্থ তাইয়েব বুকরা আনা আতিক ফুলুস। কি বলো বন্ধু তুমি, এর আরবি অর্থ এশ কালাম সাদিক ইনতা। এখানে এশ অর্থ কি, কালাম অর্থ বলা, সাদিক অর্থ বন্ধু, ইনতা অর্থ তুমি। কি বলো বন্ধু তুমি, এর আরবি অর্থ এশ কালাম সাদিক ইনতা। টাকা নেই, কেউ নেই, এর আরবি অর্থ হচ্ছে মাফি ফুলুস মাফি আহাদ। এইখানে মাফি ফুলুস অর্থ টাকা নেই, মাফি আহাদ অর্থ কেউ নেই। টাকা নেই, কেউ নেই, এর আরবি অর্থ মাফি ফুলুস মাফি আহাদ। বস আমি নতুন, এর আরবি অর্থ হচ্ছে মুদির আনা জেদেদ। এইখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, জেদেদ অর্থ নতুন। বস আমি নতুন, এর আরবি অর্থ মুদির আনা জেদেদ। সবাই কিভাবে খাবে, এর আরবি অর্থ হচ্ছে কেফ আকেল কুল্লু নফর। এখানে কেফ অর্থ কিভাবে, আকেল অর্থ খাওয়া, কুল্লু নফর অর্থ সবাই। সবাই কিভাবে খাবে, এর আরবি অর্থ কেফ আকেল কুল্লু নফর। তুমি কি কাজ জানো, এর আরবি অর্থ হচ্ছে ইনতা এশ শগল মালুম। এখানে ইনতা অর্থ তুমি, এশ অর্থ কি, শগল অর্থ কাজ, মালুম অর্থ জানা। তুমি কি কাজ জানো, এর আরবি অর্থ ইনতা এশ শগল মালুম। 3 মাস থেকে তুমি বেতন দাও না, এটা কেমন ভাই, এর আরবি অর্থ হচ্ছে মিন তালাতা সাহার ইনতা মাই আতি রাতিব হাদা কেফ আখুই। এখানে মিন অর্থ থেকে, তালাতা অর্থ 3, সাহার অর্থ মাস, ইনতা অর্থ তুমি, মাই আতি অর্থ দাও না, রাতিব অর্থ বেতন, হাদা অর্থ এটা, কেফ অর্থ কেমন, আখুই অর্থ ভাই। 3 মাস থেকে তুমি বেতন দাও না, এটা কেমন ভাই, এর আরবি অর্থ হচ্ছে মিন তালাতা সাহার ইনতা মাই আতি রাতিব হাদা কেফ আখুই। আমি কোনো ঝামেলা চাই না, তুমি বেতন দিয়ে দাও, ব্যাস শেষ। এইটার আরবি অর্থ হচ্ছে আনা মাই এবি জঞ্জাল ইনতা জিব রাতিব ব্যাস খালাস। এখানে আনা অর্থ আমি, মাই এবি অর্থ চাই না, জঞ্জাল অর্থ ঝামেলা, ইনতা অর্থ তুমি, জিব অর্থ দিয়ে দাও, রাতিব অর্থ বেতন, ব্যাস খালাস অর্থ ব্যাস শেষ। আমি কোনো ঝামেলা চাই না, তুমি বেতন দিয়ে দাও, ব্যাস শেষ। এটার আরবি অর্থ হচ্ছে আনা মাই এবি জঞ্জাল ইনতা জিব রাতিব ব্যাস খালাস। তুমি তাড়াতাড়ি আসো, এর আরবি অর্থ ইনতা তাআল বিসুরাহ। এখানে ইনতা অর্থ তুমি, তাআল অর্থ আসো, বিসুরাহ অর্থ তাড়াতাড়ি। তুমি তাড়াতাড়ি আসো, এর আরবি অর্থ হচ্ছে ইনতা তাআল বিসুরাহ। আমি আসবো কাল সকালে, এইটার আরবি অর্থ হচ্ছে আনা ইজি বকরা সুবাহ। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, বকরা অর্থ আগামীকাল, সুবাহ অর্থ সকাল। আমি আসবো কাল সকালে, এর আরবি অর্থ হচ্ছে আনা ইজি বকরা সুবাহ। তোমার বন্ধু কে, এর আরবি অর্থ হচ্ছে ইনতা সাদেক মিন। এখানে ইনতা অর্থ তোমার, সাদেক অর্থ বন্ধু, মিন অর্থ কে। তোমার বন্ধু কে, এর আরবি অর্থ হচ্ছে ইনতা সাদেক মিন। তুমি সব সময় বলো আমি টাকা দিব,
এর আরবি অর্থ হচ্ছে ইনতা আলাতুল কালাম আনা আতি ফুলুস। এখানে ইনতা অর্থ তুমি, আলাতুল অর্থ সবসময়, কালাম অর্থ বলা, আনা অর্থ আমি, আতি অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা। তুমি সবসময় বলো আমি টাকা দিব। এর আরবি অর্থ ইনতা আলাতুল কালাম আনা আতি ফুলুস। আমি তোমার সাথে কাজ করব না। এর আরবি অর্থ আনা মাফি শগল ইনতা সাওয়া সাওয়া। এখানে আনা অর্থ আমি, মাফি শগল অর্থ কাজ করব না, ইনতা অর্থ তোমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। আমি তোমার সাথে কাজ করব না। এর আরবি অর্থ আনা মাফি শগল ইনতা সাওয়া সাওয়া। তুমি কখন টাকা দিবে? এর আরবি অর্থ ইনতা মিতা জিব ফুলুস। এখানে ইনতা অর্থ তুমি, মিতা অর্থ কখন, জিব অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা। তুমি কখন টাকা দিবে? এর আরবি অর্থ ইনতা মিতা জিব ফুলুস। মরে গেলে পরে দেবে। এর আরবি অর্থ হচ্ছে আনা মুত বাদেন জিব। এখানে আনা অর্থ আমি, মুত অর্থ মৃত, বাদেন অর্থ পরে, জিব অর্থ দেওয়া। মরে গেলে পরে দেবে। এর আরবি অর্থ আনা মুত বাদেন জিব। তুমি সব সময় মিথ্যা কথা বলো। এর আরবি অর্থ হচ্ছে ইনতা আলাতুল কালাম কেজ্জাব। এখানে ইনতা অর্থ তুমি, কালাম অর্থ বলা, আলাতুল অর্থ সবসময়, কেজ্জাব অর্থ মিথ্যা। তুমি সবসময় মিথ্যা কথা বলো। এর আরবি অর্থ ইনতা আলাতুল কালাম কেজ্জাব। আল্লাহ জানে তুমি কখন টাকা দিবে। এর আরবি অর্থ হচ্ছে আল্লাহ মালুম ইনতা মিতা আতি ফুলুস। এখানে আল্লাহ মালুম অর্থ আল্লাহ জানে, ইনতা অর্থ তুমি, মিতা অর্থ কখন, আতি অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা। আল্লাহ জানে তুমি কখন টাকা দিবে। এর আরবি অর্থ হচ্ছে আল্লাহ মালুম ইনতা মিতা আতি ফুলুস। কিন্তু আমার টাকা নাই। এর আরবি অর্থ হচ্ছে লেকিন আনা মাফি ফুলুস। এখানে লেকিন অর্থ কিন্তু, আনা অর্থ আমার, ফুলুস অর্থ টাকা, মাফি ফুলুস অর্থ টাকা নাই। কিন্তু আমার টাকা নাই। এর আরবি অর্থ হচ্ছে লেকিন আনা মাফি ফুলুস। লেকিন আনা মাফি ফুলুস। মাস শেষ হয়নি। এর আরবি অর্থ হচ্ছে শাহার মাফি খালাস। এখানে শাহার অর্থ মাস, খালাস অর্থ শেষ, মাফি খালাস অর্থ শেষ হয়নি। মাস শেষ হয়নি। এর আরবি অর্থ হচ্ছে শাহার মাফি খালাস। শাহার মাফি খালাস। তাই বেতনও দেয়নি। এর আরবি অর্থ হচ্ছে মাই আতিক রাতিব। এখানে আতিক অর্থ দেওয়া, মাই আতিক অর্থ না দেওয়া, রাতিব অর্থ বেতন। তাই বেতনও দেয়নি। এর আরবি অর্থ হচ্ছে মাই আতিক রাতিব। মাই আতিক রাতিব। এখন আমার টাকা লাগবে। এর আরবি অর্থ হচ্ছে আলহিন আনা আবগা ফুলুস। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। এখন আমার টাকা লাগবে। এর আরবি অর্থ হচ্ছে আলহিন আনা আবগা ফুলুস। আলহিন আনা আবগা ফুলুস। কিন্তু টাকা পাচ্ছে না। এর আরবি অর্থ হচ্ছে লেকিন মাই হাসেল ফুলুস। এইখানে লেকিন অর্থ কিন্তু, মাই হাসেল অর্থ পাচ্ছে না, ফুলুস অর্থ টাকা। কিন্তু টাকা পাচ্ছে না। এর আরবি অর্থ হচ্ছে লেকিন মাই হাসেল ফুলুস। লেকিন মাই হাসেল ফুলুস। তোমার কি টাকা লাগবে? এর আরবি অর্থ হচ্ছে ইনতা আবগা ফুলুস। এইখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। তোমার কি টাকা লাগবে? এর আরবি অর্থ হচ্ছে ইনতা আবগা ফুলুস। ইনতা আবগা ফুলুস। কত টাকা লাগবে? এর আরবি অর্থ হচ্ছে কাম আবগা ফুলুস। এখানে কাম অর্থ কত, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। কত টাকা লাগবে? এর আরবি অর্থ হচ্ছে কাম আবগা ফুলুস। কাম আবগা ফুলুস। শুধু 100 রিয়াল যথেষ্ট। এর আরবি অর্থ হচ্ছে বাস মিয়া রিয়াল কাফি। এখানে
বাস অর্থ শুধু, মিয়া রিয়াল অর্থ 100 রিয়াল, কাফি অর্থ যথেষ্ট। শুধু 100 রিয়াল যথেষ্ট এর আরবি অর্থ হচ্ছে বাস মিয়া রিয়াল কাফি। বাস মিয়া রিয়াল কাফি। সমস্যা নাই, আমি দিব এর আরবি অর্থ হচ্ছে মাফি মুশকিলা আনা জিব। এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই, আন অর্থ আমি, জিব অর্থ দিব। সমস্যা নাই, আমি দিব এর আরবি অর্থ হচ্ছে মাফি মুশকিলা আনা জিব। মাফি মুশকিলা আনা জিব।